আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিকস এর নাম হলো নর গেটের সাহায্যে বিভিন্ন গেট ও ফাংশন বাস্তবায়ন। অর্থাৎ আমরা কিভাবে নর গেট দিয়ে বিভিন্ন ধরনের গেট হতে পারে বা ফাংশন হতে পারে এদেরকে কিভাবে বাস্তবায়ন করতে পারি সেটা আমরা আজকে দেখব। তো তার আগে একটু মনে করে নিয়ে আসলে নর গেটটা দেখতে কেমন। সবাই যদি একটু চিন্তা করে দেখো নর গেটটা আসলে অ্যাকচুয়ালি কেমন ছিল। নর গেট আমরা দেখছি নর একটা নট গেট এবং আরেকটা অর গেট, এই দুইটা গেটের কম্বিনেশনে নর গেট তৈরি হয়। অর্থাৎ অরের সাথে যখন নটের একটা কম্বিনেশন হয় তখন আমাদের নর গেট তৈরি হয়, যেখানে একটা ইনপুট যদি এ হয় আর একটা ইনপুট যদি বি হয় তাহলে আমরা পাই এ প্লাস বি। অর্থাৎ প্রথমে এরা দুইজনে অর অপারেশন যুক্ত হয় এবং নট থাকার কারণে এদের উপরে সম্পূর্ণ বার চলে আসে। অর্থাৎ নর গেটের মেকানিজমটা কি? নর গেটের মেকানিজম হইল প্রথমে যারা ইনপুট যা পাবে এদেরকে যোগ করবে, তার উপরে বার করে দেবে। এই যে দুইটা কাজ হইলো, একটা যোগ করলো আর একটা বার হইলো, নট হইলো। আমি নর গেট দিয়ে যাকে বাস্তবায়ন করব তার মধ্যে ঠিক এই দুইটা বৈশিষ্ট্যই থাকা লাগবে। বৈশিষ্ট্যগুলো কি কি? অর্থাৎ আমি শর্ত সমূহ বলতে পারি। এক নম্বর শর্ত, নর দিয়ে যে কাউকে বাস্তবায়ন করার ফার্স্ট কন্ডিশন, সকল অপারেশন অর বা প্লাস হতে হবে। এটা হলো ফার্স্ট কন্ডিশন, নর দিয়ে যে কাউকে বাস্তবায়ন করার ফার্স্ট কন্ডিশন। দুই নম্বরটা হচ্ছে শর্ত দুই, যে গেট বা ফাংশন, গেট থাকুক বা ফাংশন থাকুক, গেট বা ফাংশন এর উপর সম্পূর্ণ বার থাকতে হবে। সম্পূর্ণ আমাদের নট বা যেটাকে আমরা বার বলতেছি, বার থাকতে হবে। তাহলে দেখো আমরা দুইটা কন্ডিশন দাঁড় করায় ফেললাম। দুইটা কন্ডিশনটা কি? নর দিয়ে আমরা যাকে বাস্তবায়ন করব তার সকল অপারেশন কি হইতে হবে? বার থাকতে, এই যোগ হইতে হবে। দুই নম্বর কন্ডিশন কি? তার উপরে সম্পূর্ণ বার থাকতে হবে। এই দুইটা কন্ডিশন যদি আমি যে কোনো সমীকরণের উপর বা যে কোনো ফাংশনের উপর এক্সিস্ট করাতে পারি তখন তাকে আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। চলো তাহলে একটা এক্সাম্পল দেখে ফেলি। যে প্রথম আমাদের যে চিরাচরিত যে এক্সাম্পলটা, একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। এক্সাম্পল 1, আমাদেরকে যদি কখনো বলা হয় নর গেট এর সাহায্যে এক্স অর গেট বাস্তবায়ন করো, এটা যদি আমরা কখনো বুঝতে পারি এক্স অর গেটের বাস্তবায়ন, আমাদেরকে বললো নর গেটের সাহায্যে এক্স অর গেটকে বাস্তবায়ন করো। তো প্রথমে আমাদেরকে ফাইন্ডিংস করতে হবে এক্স অর গেট বলতে কি বোঝায়। তাহলে আমরা একটু ফাইন্ডিংস করি। যে আমরা জানি উই নো এক্স অর, একটা ইনপুট এ আর একটা ইনপুট বি হলে আমরা এক্স অর গেট বলতে আসলে এই সমীকরণটাকে বুঝি যে এক্স অর গেট ইকুয়াল টু এ এক্সর বি। এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটাকে আমরা যখন সিম্পলিফাই দেখেছিলাম তখন এই এক্সর ইকুয়াল টু আমরা একটা ফর্মুলা জানি। কি সেই ফর্মুলাটা? এ বার বি প্লাস এ বি বার। এটা হলো অ্যাকচুয়ালি এক্সরের ফাংশনটা। তো আমি যদি নর গেট দিয়ে এই ফাংশনটাকে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের মেইন কাজ কি? এই দুইটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে হবে। এক নম্বর হলো সকলের যোগ আছে কিনা সেটা দেখা। তো আমরা দেখলাম এই মান আর এই মান এরা যোগ আকারে আছে, বাট এ বার বি এর মাঝখানে গুণ, এ বি বার এর মাঝখানে গুণ আছে। এই দুই জায়গাতে যদি যোগ নিয়ে আসতে পারি তাহলে কেবলমাত্র আমরা এই সমীকরণটাকে বাস্তবায়ন করতে পারবো। তো এই যে গুণকে যোগে কনভার্ট করার জন্য আমরা যে সূত্রটা জানি সেটা হলো ডি মর্গানের একটা সূত্র। আমরা জানি কি সূত্র? আমরা যদি ডি মর্গানের একটা সূত্র যদি আমরা এখানে একটু দেখি, যে এ ইন্টু বি হোল বার মানে কি? এ বার প্লাস হলো বি বার।
অর্থাৎ ডি মর্গান বলতেছে যদি কেউ গুণ আকার থাকে এদের মধ্যে যদি হোল বার থাকে তাহলে সেখানে এ বার প্লাস বি বার, অর্থাৎ গুণ থাকলে তারা যোগ আকারে চলে আসে। আমি যদি এই জায়গাটুকুতে আমি যদি এখানে গুণটাকে যোগে রাখতে পারি, আবার এই গুণটাকে যোগে রাখতে পারি, তাহলে তার হয়ে গেল। তাহলে গুণকে যোগে আনার জন্য আমাকে বার নিতে হবে। তো বার আনার জন্য আমাদের একটা ফর্মুলা আমরা জানি যে কারো উপরে দুইটা বার থাকা আর বার না থাকা কি কথা, কারণ বারবার পরস্পর অমিট হয়ে যায়। তাহলে আমরা এই যে সমীকরণ যেটা পাইলাম, এই সমীকরণের উপর আমরা দুইটা বার নিয়ে আসি। এই একটা বার দিলাম, এই একটা বার দিলাম, দুইটা বার নিয়ে আসলাম। এখন যেহেতু একটা বার লাগে, এইটুকু অংশকে আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করব। এইটুকু অংশকে ডি মর্গানের সূত্র প্রয়োগ করব। উপরে যেহেতু একটা বার বেশি আছে, এই বারটা ধরে রাখলাম। এইটাকে আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে এখানে পাওয়া যাবে এর উপরে দুইটা বার, কেন এতে আগে থেকে একটা বার আছে, প্লাস বির উপরে আর একটা বার। এই যে প্লাস চিহ্নটাকে আমরা এখানে রাখলাম, উপরে যে বারটা ছিল সবার উপরে বারটা থাকলো, এইখানে অংশটা ডি মর্গানের সূত্র আমরা প্রয়োগ করলাম। এখানে কি হবে, এখানে যেটা পাবো এর উপরে একটা বার প্লাস বির উপরে দুইটা বার। তো আমরা একটা সমীকরণকে মধ্যে পেয়েছিলাম যে সেটা কি, তার উপরে দুইটা বার থাকলে বারবার কাটাকাটি যায়। তাহলে দেখা যাক এখানে কি হয়। এই যে এখানে দুইটা বার আছে, এর উপরে কাটাকাটি গেল বি বার প্লাস, এখান থেকে যদি দেখি এর উপরে বার আর এখানে হচ্ছে বি। দেখো এই যে সমীকরণটা আমাদের কাছে চলে আসলো, এই সমীকরণে সবাই এখন যোগাকার পুনরুদ্ধার করে গুণ নেয়। আমাদের এক নম্বর কন্ডিশনটা ফুলফিল হয়ে গেছে। কি ফুলফিল হলো, যেখানে সবাই যোগ আকারের হয়ে গেছে। আর দুই নম্বর কন্ডিশনটা কি, এর উপরে সম্পূর্ণ বার থাকতে হবে। তো বার ইজিলি দেওয়া যায়, কার উপরে বার থাকা বা দুইটা বার থাকা বা বার না থাকে এই কথা। তাহলে যে সমীকরণ এর উপরে আমি দুইটা বার দিয়ে দিলাম। যদি এখানে দুইটা বার দিয়ে দেয় সম্পূর্ণ বার, তাহলে দেখো এই যে মানটা চলে আসলো, সবাই যোগাকারে আছে এবং এই টোটাল ফাংশনের উপরে আমার বার আছে, দুটো কন্ডিশন ফুলফিল হয়ে গেছে। এই যে সমীকরণটা হলো, এই সমীকরণটাকে এখন নট বাই ইমপ্লিমেন্টেশন করা যাবে। একটা সময় এক্সর ছিল এটা, এটাকে সিম্পলিফাই করে আমরা এইভাবে নিয়ে আসলাম। এখন আমরা সার্কিট বাস্তবায়ন করি। তো দেখো সার্কিট বাস্তবায়ন করতে গেলে প্রথমে লাগে ভেরিয়েবল। আমাদের একটা ভেরিয়েবল আছে হলো এ, আর একটা ভেরিয়েবল আছে হলো বি। তাহলে এটা এ এর জন্য নিলাম, এটা হলো বি এর জন্য। এখন আমাদের বার দরকার হবে, এ বার আর হলো বি বার। এটা নর গেটের মাধ্যমে নিব। আমরা জানি নটের কাজ নট দিয়ে কিভাবে করা যায়। এই যে নট ছিল, নটে কি হইতো, ইনপুট এ দিলে তার উপরে এ বার। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি যে নটের কাজ নট দিয়ে কিভাবে করা যায়। আমরা যদি একটা নর গেটটা নেই, এই নর গেটে যদি একটা ইনপুট দেওয়া হয় এ, তাহলে জানি আউটপুটে কি পাওয়া যাবে, এবার জানাকে আমার নটের কাজ করা যায়। এই যে কাজটা আমরা এখানে দেখলাম যে নট কিভাবে নরের মতো করে কাজ করে, আমরা দেখলাম একই কাজ হবে। এই নর গেটটাকে আমরা এখানে এখন রাখতে পারি। তাহলে এখানে আমরা নিয়ে আসলাম একটা নর গেট, এ থেকে একটা নর গেট যুক্ত করলাম, এখানে হইলো এ বার। একইভাবে যদি বি বার দরকার আছে, বি থেকে আমরা একটা বি বার এখানে নিয়ে আসলাম, এটা হলো আমাদের বি বার। এখন আমরা সমীকরণটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। প্রথমে দেখো কি আছে, প্রথমে আছে এখানে এ প্লাস বি বার। তাহলে এ থেকে একটা নিয়ে আসলাম, বি বার থেকে নিলাম, নর গেট, নর গেটটা আমরা দিয়ে দিলাম নর গেট। দেখো প্রথমটা আসছে এ থেকে, পরেরটা আসছে বি বার থেকে। তাহলে এখানে চলে আসছে এ প্লাস বি বার, তাদের উপরে বার। পরেরটা আছে কি, পরেরটা আছে হলো এ বার প্লাস বি। তাহলে এবার থেকে নেই এবার, এবারের সাথে আসবে হচ্ছে বি। নর গেট, নর গেট যদি দেই, এখানে আসছে এ বার, এখানে আসছে হইলো বি। এবার প্লাস বি, তার উপরে বার। এখন এই দুইটা মানকে কানেক্ট করে দিব আর একটা নর গেট দিয়ে, আর একটা নর গেট দিয়ে কানেক্ট করে দেই। কানেক্ট করলে এখানে পাওয়া যাবে এ প্লাস বি বার, এবার প্লাস বি একটা বার। আমার এই সমীকরণে বার আছে কয়টা, দুইটা। তাহলে এই মানটাকে আমি যদি আরো একটা নর গেটের ভিতর দিয়ে দিই,
তাহলে এই সমীকরণের উপরে আমাদের দুইটা বার চলে আসলো। দেখো কি পাওয়া যায়, যে সমীকরণ a প্লাস বি বার প্লাস হচ্ছে a বার প্লাস বি একটা বার, এই যে মান, এই মানের উপরে বর্গে দেওয়ার কারণে আর একটা বার এখানে চলে আসবে। তাহলে দেখো আমরা এই যে আমাদের সমীকরণটা ছিল, এই সমীকরণটা কিন্তু আমাদের অলরেডি ইমপ্লিমেন্টেশন হয়ে আছে। তাহলে দেখো এখানে কি পাইলাম, যে নর গেট দিয়ে কিভাবে এক্সঅর গেটের বাস্তবায়নটা করা যায়। তাহলে এক্সঅর মানে আমরা এই সমীকরণটাকে পেলাম, দেন এই সমীকরণটাকে আমরা এই সার্কিটে রূপান্তর করলাম। তাহলে এইটাই হলো আমাদের এক্সঅর গেট বাস্তবায়ন, কোন গেট দিয়ে, নর গেট দিয়ে। তো আমরা যারা এই ক্লাসটা করলাম তাদের জন্য আমরা একটা হোমওয়ার্ক রাখতে পারি, যেটা আমরা একটু বাসায় প্র্যাকটিস করব। হোমওয়ার্ক নাম্বার 1 আমরা যদি বলি এরকম যে কিভাবে নর গেট দিয়ে একটা এক্স নর গেট বাস্তবায়ন করা যায়, এটা একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করব, যে নর গেটের সাহায্যে কিভাবে এক্স নর গেট বাস্তবায়ন করা যায় কিনা। আজকে যেহেতু আমাদের সময়টা অনেকটা স্বল্পতে চলে আসছে, আজকে আমরা এই নর গেটের বাস্তবায়নটা দেখলাম। আগামী দিন আমরা দেখি কিভাবে এই যে ফাংশন বাস্তবায়ন করা যায়, এই ফাংশন নিয়ে আমরা আগামী দিন কথা বলবো। আজকে যেহেতু আমরা গেট নিয়ে কথা বলছি, আগামী ক্লাসে আমরা ফাংশন নিয়ে বাস্তবায়নটা দেখবো। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সকলে ভালো থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।